সকালের নাস্তায় আজকে খিচুড়ি করেছিলাম খুব কম সময়ে, অর্থাৎ প্রেশার কুকারে রান্নাটা করব। এজন্য আমি 1.5 কাপ পরিমাণ চাল এবং আধা কাপ ডাল আর কিছু সবজি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি এবং সব মশলা একসাথে করে হাতে মেখে নিলাম। সব মশলার মধ্যে 1 চা চামচ করে হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে হাতে মেখে নিচ্ছি। সর্ষের তেল দিয়েছিলাম এবং 2 টুকরো দারচিনি, 1 টুকরো এলাচ দিয়েছিলাম, একটা তেজপাতা দিয়েছিলাম। এখন হাতে মেখে নিলাম। প্রথমে ভেবেছিলাম রাইস কুকারে দিব, আদা রসুনের পেস্টও দিয়েছিলাম 1 চা চামচ। তো রাইস কুকারে বসাতে চেয়েছিলাম, কিন্তু তারপর ভাবলাম আরও তাড়াতাড়ি কিভাবে করা যায়। সেজন্যই আজকে পানির পরিমাণটা ঠিক রেখে প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি। অর্থাৎ পানিটা আমি দিয়েছি আমার হাতে কর মেপে, অর্থাৎ 1 ইঞ্চি। এই 1.5 পট চালের জন্য 1 ইঞ্চি পরিমাণ পানি দিয়ে দিতে হবে। তারপর আমরা এখন প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। দুটো সিটি আসার পরেই আমরা খুলে নেব। এই ফাঁকে আমরা বেগুনগুলো কেটে নিচ্ছি। স্কিনের দিকটাতে এভাবে কুচি কুচি করে কেটে নিলাম। সবগুলো বেগুন কেটে নিয়ে লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মেখে নেব। তারপর আজকে ভেজে নেব। খিচুড়িটা বসিয়েই কিন্তু আমাদের বেগুন ভাজাটা রেডি হয়ে যাবে এবং ডিম ভাজাটাও রেডি হয়ে যাবে। আর ততক্ষণে দুটো সিটি চলে আসবে খিচুড়িতে। দেখলেন তো কত তাড়াতাড়ি এভাবে করেই সকালে নাস্তাটা রেডি করে নেওয়া যায়। বেগুন ভাজাটাও খুব কম সময়েই করে নেব। সিটি চলে আসছে, দুটো দেওয়ার পর আমরা ঢাকনা খুলে নেব। বেগুনটাও আমরা বসিয়ে দিয়েছি, অল্প তেল দিয়েছিলাম। আর ডিম ভাজাটাও তো দেখলেন, 3টা ডিম একসাথে ভেজে নিচ্ছি। আর 1 টেবিল চামচ তেল দিয়ে বেগুনটা দিয়ে দিয়েছিলাম চুলোতে। কিছুক্ষণ নাড়ার পর দেখা গেল অনেকটাই নরম হয়ে আসছে। এই বেগুনটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, এজন্য কিন্তু বেশি সময় লাগে না ভাজতে। তো নরম হয়ে আসার পর উল্টে দিলাম। 2-1 বার উল্টে পাল্টে দেওয়ার পরে আমাদের বেগুন ভাজা রেডি। বাদাম ভর্তা করেছিলাম, সেটা কিন্তু আর শেয়ার করতে পারলাম না, আরেকদিন হবে। সকালে উঠে কিছু গাছেরও পরিচর্যা করেছিলাম, সেটাও শেয়ার করিনি। বেগুন ভাজাগুলো সার্ভ করে নিলাম। আর খিচুড়িটা দেখেন, পানিটা একেবারেই ঠিক হয়েছিল, একেবারে ঝরঝরে খিচুড়ি হয়েছে। এখন আমরা পরিবেশন করে উপরে ধনেপাতা কুচি আর ঘি ছড়িয়ে পরিবেশন করে নেব। এভাবে কিন্তু রাখা যাবে না প্রেসার কুকার থেকে, সাথে সাথে যদি নামিয়ে দেন তাহলেই কিন্তু ঝরঝরে খিচুড়িটা পাওয়া যাবে। তো আমার সকালের নাস্তা রেডি। তারপর তো দুপুর গেল। বিকালে বিকালে একটু গাছের পরিচর্যা করলাম, গাছে স্প্রে করে পানি দিলাম। আমাদের যেমন খাবারের প্রয়োজন হয়, গাছেরও কিন্তু খাবারের প্রয়োজন হয়। গাছের প্রধান খাবার কিন্তু পানি। আরেকটা খাবার কিন্তু খাই আমরা সবাই জানি। দেখেন, এই ক্যাকটাসটার একটা ছোট্ট শিশু হচ্ছে মনে হয়। আমার এরকম না, খুব ভালো লাগে। একটা গাছ থেকে আরেকটা গাছ হয়, অনেকই ভালো লাগে দেখতে। যা হোক, যা বলছিলাম, গাছের খাবার সূর্য থেকে পায়, পাতার মধ্যে খাবারটা তৈরি করে। এই জন্য গাছের পাতাটা খুব পরিষ্কার করে দিতে হয়। আর পরিষ্কার করে দেওয়ার জন্য এভাবে করে পানিটা স্প্রে করে দিই আমি, হয় সকালে না হয় বিকেলে। তো কেমন লাগলো আমার সাথে কিছুক্ষণ সময় থাকতে জানাবেন আশা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনাদের গাছ থাকলে এভাবে করে একটু স্প্রে করে দিবেন। গাছেদেরও ভালোবাসার প্রয়োজন হয়, মাঝে মাঝে হাত বুলিয়েও দিতে পারেন, তাহলেই কিন্তু গাছ সতেজ সুন্দর হয়ে ওঠে। আমাদের প্রকৃতিও অনেক সুন্দর হয়ে ওঠে। একটু গাছের যত্ন কিন্তু ওদের চাই চাই।
এটা একটা রাবার গাছ। আরেকদিন না হয় সব গাছের পরিচিতি দেব। এই রাবার গাছটা অনেকই ভালো লাগে আমার কাছে, মোটা মোটা পাতাগুলো। এতে অনেক ধুলো জন্মে, অনেক ধুলো জমে। আর এটা হচ্ছে অক্সিজেনের ভান্ডার। এত সবুজ, এই সবুজ দেখতেও ভালো লাগে, চোখটাও ভালো লাগে, মনটাও ভালো লাগে এত সবুজে দেখতে। আর এই গাছটায় কিন্তু পানি বেশি প্রয়োজন হয় না, এই জন্যই আমি স্প্রেই করে দেই বেশিরভাগ। আর ফার্ন গাছটাও অনেক ভালো লাগে, অনেকই গ্রো করছে যেহেতু বৃষ্টির পানি লাগছে এখন গায়ে, তাই। আর এই ক্যাকটাসগুলো কয়েকদিন আগে রিপোর্ট করেছিলাম, এই স্নেক প্ল্যান্টগুলো। যা হোক, থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।